শিবগঞ্জের এক কোণে ছিল একটা ভাঙাচোরা পুরনো জমিদার বাড়ি। লোকে বলতো সূর্য ডোবার পর ওই বাড়ির পাশ দিয়ে গেলেই নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো পায়ের আওয়াজ, কখনো মৃদু কান্না। গ্রামের এক সাহসী মেয়ে, নাম তার হুমায়রা। সবাই নিষেধ করলেও একদিন সে ঠিক করলো রহস্যটা ভেদ করবেই। সেদিন ছিল অমাবস্যা, চারদিক অন্ধকার। হুমায়রা হাতে একটা লণ্ঠন নিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। দরজা ঠেলতেই কিরকির করে আওয়াজ হলো। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ভেতরে ঢুকে সে দেখলো দেওয়ালে ঝুলছে পুরনো ছবিগুলো। হঠাৎ একটা ছবি নিজে থেকেই মাটিতে পড়ে গেল। হুমায়রা কাঁপতে কাঁপতে ছবিটা তুলে নিল। ছবিতে দেখা গেল একটা ছোট মেয়ে, চোখ দুটো কেমন যেন দুঃখী। ঠিক তখনই তার কানে ভেসে এলো ফিসফিস করে একটা আওয়াজ, আমাকে খুঁজে বের করো। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। হুমায়রা বুঝলো এটা কোনো সাধারণ ভূত নয়। সে বাড়ির পেছনের ঘরে গেল। সেখানে একটা পুরনো সিন্দুক খুলতেই বের হলো কিছু চিঠি। চিঠিতে লেখা ছিল, জমিদারের মেয়ে নাকি এক রাতে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। হঠাৎ দরজা জোরে জোরে বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার। হুমায়রার সামনে ধীরে ধীরে দেখা দিল সাদা পোশাক পরা সেই ছোট মেয়েটা। কিন্তু তার চোখে ভয় নয়, অনুরোধ। আমার কবরটা খুঁজে দাও, আমাকে কেউ খুঁজে পায়নি। পরদিন সকালে গ্রামের লোকজন দেখলো হুমায়রা বাড়ির পেছনের বাগানে ঘুরছে। সেখানে সত্যিই পাওয়া গেল ছোট্ট একটা কবর। কবরটা ঠিক মতো দাফন করার পর আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। জমিদার বাড়িটাও যেন শান্ত হয়ে গেল। তারপর থেকে গ্রামের মানুষ বলে, সব ভূত ভয় দেখাতে আসে না, কেউ কেউ আসে তাদের গল্প শোনাতে। এরকম আরও যদি মজাদার গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।